হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল অঞ্জলি সুস্মিতা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এলাম আবার নতুন একটা ভিডিওর সাথে। আর এই যে দেখো, আমি রান্না করে ঘরের মধ্যে গিয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর এদিকে চলে এসেছে আমাদের ঘরে হনুমান। তো ঘর থেকে খাবার নিয়ে গেছে। যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও, যাও যাও বাবা, আমার ভয় করছে। যা যা যাও যাও, চলে যাও। তো এখন আমি এখানটা এসেছিলাম ভাত খাওয়ার জন্য। তো রান্না করে রাখা, এই যে দেখো এখানটা বলেছে মাছের ঝোল, আর এখানটা সবজি করবো বলে রেখে দিয়েছি, তো করা হয়নি। মহারানী ঠিক ঘুম পাচ্ছে। আর এই যে আমাদের হনুমানজি ওই যে বসে আছে দেখো গাছে। ওই দেখো হনুমানের বাচ্চা, মানে ওর পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে, ওইখানটায় আছে ওই গাছের মধ্যে বসে। আর এদিকে মুড়ি টুড়ি খেয়ে মানে ছিটিকে ছড়িয়ে একাকার। আর আমি আজ শুয়েছিলাম। তো আমি ভাতটা বেড়ে নিয়েছি আর রান্না করেছি মাছের ঝোল, আর এখানটায় সবজি করবো, তো পরেটা কেটে রাখা আছে। তো এখন আর করবো না, এখন এই মাছের ঝোল আর ভাতটা। তো এদিকে আমার খিদে লেগেছিলো আর আমি ঘরের মধ্যে বসেছিলাম। তো ঘর থেকে বেরিয়ে দেখছি হনুমান চলে এসেছিলো। আর হনুমান দেখে তো আমার প্রচুর ভয় করে, কারণ হনুমান আমাকে একবার ফেলে দিয়েছিল ধাক্কা মেরে, প্রচুর চোট পেয়েছিলাম। এখানটায় চলবে আমাদের একটা ভিডিও শ্যুট, তার জন্য হয়ে গেছে আমরা রেডি। আর এখানটায় সব কিছু রাখা আছে। তো দেখো আমরা এখন কি ভিডিও করব বলো তো? নে নে নে, এইভাবে আরো বেশি ফেনা করতে হবে। সর 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 সর, দেখি একটু আমার পায়ের দিকে জল দে তো, মগে করে দে। আরে ওই রকম কিপ্টের মতন করলে হবে না, মানে এইরকম করে দিবি, কিন্তু ফেনাই তো নেই, আরো জল লাগবে রে। তো এখানটায় আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে দেখ কিভাবে ক্যামেরাটা ধরবি, সেটা দেখ একদম ঠিক আছে। এদিকে দেখা রাস্তা দেখা। তো গাইস আজকের আকাশটা অনেক চকচক, আর আমার ভিডিওটা অনেকক্ষণ শুরু করেছি। আর এই যে দেখো চলে এসেছে সরস্বতীদের বাড়িতে। তো এখানটায় হবে হচ্ছে ধান ঝাড়া। তো ধান ঝাড়া অবশ্য শুরু হয়ে গেছে। তো দেখো এখানটায় আছে প্রচুর ধান। তো এখানটাই হচ্ছে ধান ঝাড়া, আর আমার ধান ঝেড়ে শুরু হয়ে গেছে, টেনে গেছি। আর এখন ঝাড়বো হচ্ছে নে ধর ধর ধর। এখানটায় হচ্ছে ধান ঝাড়া, ধানগুলো সব দিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি চলে এসেছি আমাদের পাশে একটা দাদাদের বাড়ি, মানে আমার একটা জেঠুর বাড়ি, আর আমি জেঠুর ছেলের সঙ্গে ধান যাচ্ছি। আর এটা হচ্ছে একটা জেঠুর বৌমা। তো ওদের বাড়িতে প্রত্যেক বছর, মানে আমি যখন থেকে ছোটোবেলার থেকে যখন থেকে ওদের বাড়ি ধান ঝাড়া হতো, আমি প্রত্যেকবার আসতাম। তখন তো ছোটো ছিলাম, আমাকে দিতে চাইতো না, বলতো যে হাত থেকে যাবে, এ করবে তা করবে। তাও আমি জোর করে দু এক আটি করে ধান ঝাড়তাম। তো এখন আবার আমার সেই অভ্যাসটা আছে, মোটামুটি আমি ভালোই পেরেছি আর ভালোই পারি। ছোটোবেলায় তো খুব ভয় করতো, বলতো যে তোর হাত ঢুকে যাবে, পারবি না। কিন্তু এখন ভালোই করলাম। কিন্তু বৃষ্টির কারণে না, কদিন আগে আমাদের এখানে শিল বৃষ্টি হয়েছিল, তার জন্য জমিটা ভিজে গেছিলো, ধানগুলো হালকা ভেজা আছে। তো চলো দেখতে থাকো আমরা কিভাবে ধান ঝাড়ি। চলে এসেছে মায়ের বান্ধবীটা, একটু কথাবার্তা করে নিল, একটু মায়ের বান্ধবী একটু ধান দেখিয়ে নিল। হ্যাঁ
আর ধান ঝাড়াটা দেখে যত সহজ মনে হয় যথেষ্ট খাটনি আছে, প্রচুর ঘাম ঝরে গেছে আমার। তো ধানটা ঝাড়তে বেশ ভালোই লাগছিল। আর মাঝে মধ্যে না, তো এদিকে চাষি ভাই ওর কাজ করে আছে, আর এই যে আমি ধানটা ঝাড়তে হয়ে গেছি, ক্লাস প্রচুর গরম লেগে গেছে, তো একটু রেস্ট নিতে। আর ওই যে দেখো ধান ঝেড়েই যাচ্ছে। তো এখন এতগুলো ধান এই সামনের এই ধানগুলো ঝাড়া বাকি আছে। তো চলো দেখতে থাকো, একটু রেস্ট নিয়ে নিই। তো আমাদের কাজ চলছে, আর এর মাঝখানটায় চলে এসেছে আমাদের শরবত, লেবুর শরবত। তো দেখো চলে এসেছি জোনে, আর জোনের বাড়ির থেকে দিচ্ছে আমাদের লেবুর শরবত, তাই তো। তো এই যে এখানটায় চলে এসেছে আমাদের শরবত। আর কি হয়েছে তাই মিষ্টি হয়েছে অনেক। শরবতটা খেয়ে দিল গার্ডেন গার্ডেন লাগছে। আমি চলে এসেছি বাড়িতে, আর এসে একটু করে নিচ্ছি রেস্ট, তারপর আবার একটু পরে যাব। তো চলো, আমি এখন খাবো হচ্ছে ওয়াটার রাইস, মানে পান্তা ভাত। বিরিয়ানি খেলে সেটা তোমাদের সাথে দেখাই, মাংস ভাত খেলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, মোটামুটি শেয়ার করে। আর এখন যে খাচ্ছি পান্তা ভাত, তো ভাবলাম সেটাও তোমাদেরকে দেখাই যে আমি এখন খাবো পান্তা ভাত। তো চলো দেখি, অনেকদিন পরে পান্তা ভাত খাচ্ছে, ভালো লাগছে। তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেক রাত, আর ভিডিওটা আর বেশি বড় করব না। আমি আজ যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।